জয় বজরংবলী। আজকে হলো হনুমান জয়ন্তী, মানে হনুমানজির জন্মোৎসব। তো সেই উপলক্ষে এখানে বিশাল বড় আয়োজন করা হয়েছে। এত সুন্দর করে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে, সারা দিন ধরে পুজো অর্চনা, হনুমান চালিসা, তার সাথে পালকির শোভাযাত্রা বেরিয়েছিল। পালকির শোভাযাত্রা তো আমি দেখতে পারিনি, তো যাই হোক, পরে আমি সন্ধ্যাবেলা এসেছিলাম, এখানে ভজন শুনছিলাম। তো ভজনটাও তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর হনুমানজিকে এত সুন্দরভাবে সাজানো, আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে ভগবান শিবজিকে এত সুন্দরভাবে ইউনিকভাবে সাজানো। আরেকটা জিনিস এখানটায় চোখে পড়লো, এখানে যে আমরা প্রসাদ খাই বা যারা প্রসাদ দেয়, প্রসাদ বিতরণ করে, তো তারা এইভাবে জিনিসটাকে এইভাবে মাথায় রেখেও যে কাজ করা হয় সেটা সত্যিকারে আমরা কখনোই ভেবে দেখিনি। আমরা অবশ্যই প্রসাদ খেতে যাই, সবাই প্রসাদ দেয়, কিন্তু এই দৃষ্টিভঙ্গিটাও কখনো ভেবে দেখিনি। এটা আমার কাছে ভীষণ ইউনিক লাগলো। অনেক কিছুই কিন্তু দান করা হয় বলে আমি শুনেছি, কিন্তু এই জিনিসটাও যে দান করা হয় সেটা সত্যিকারে এইভাবে কখনো ভেবে দেখিনি। তো আজকে যখন প্রথমবার শুনলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে এই ইউনিক জিনিসটাও দান করা যায়। হয় এই যে শিবজিকে এত সুন্দরভাবে সাজানো, সত্যিকারে একদম ইউনিক লাগছে, একদম ইউনিক। মানে আমার মনে হয় তোমরাও যারা এখনও দর্শন করোনি তারা একবার দর্শন করে নিতে পারো। এত সুন্দরভাবে একটা শিবলিঙ্গকে সাজানো, আমি অনেকবার এর আগেও বলেছি যে সত্যিকারে অনেকটা মুশকিল হয়ে যায় আমাদের কাছে যখন আমরা প্রথমবার এরকম দেখি। যদিও বা আমি এখানে থাকাকালীন আমি অনেকবারই দেখেছি, যার জন্য আমি সবসময় বলে থাকি যেখানে শিবজিকে এত সুন্দর একটা রূপ দেওয়া হয় প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে, সেটা যদি রিপাবলিক ডে হয় বা সেটা জন্মাষ্টমী হোক বা হনুমান জয়ন্তী হোক বা যাই হোক, সেই হিসাবে কিন্তু শিবজিকে রূপ দেওয়া হয়। আর এখানটা প্রচুর মানুষের ভিড় ছিল। তো আমি যখন এসেছিলাম তখন অত্যধিক ভিড় ছিল, কিন্তু পরে আমি আরামসে আবার এসেছিলাম। আমি দুবারই এসেছি। তো যাই হোক, কিন্তু পালকির শোভাযাত্রাটা আমি দেখতে পাইনি। তো এবারে বলি, এখানে আমরা অনেক সময় হয়ে থাকে যে সবাই প্রসাদ দিচ্ছে, অনেকেই প্রসাদ দিচ্ছে, খেতে দিচ্ছে, আমরা কিন্তু জিনিসটাকে এই দিক দিয়ে, এই অ্যাঙ্গেল দিয়ে কখনো ভেবে দেখিনি। কোন অ্যাঙ্গেল সেটা বলি। এখানে মানুষ অবশ্যই অনেকে মানে পয়সা দিয়ে হেল্প করে, অনেকে যে যার মতন করে দান করে, কিন্তু সেবা দানটা আমি কখনো এইভাবে, আমার মনে আমার মতন অনেকেই আছে যারা ভেবে দেখেনি সেবা দান করার জন্য। দেখো এই সামনের দিকে ছেলেটা আসছে, খাবার দিচ্ছে, ও কিন্তু সেবা দান করছে, ডিউটি থেকে এসছে। তো এরকম অনেকেই আছে যারা ডিউটি থেকে ডাইরেক্ট এখানে এসছে সেবা দান করবে বলে, মানে সবাইকে প্রসাদ খেতে দেবে। সেখানে একদম ছোট বাচ্চারাও পর্যন্ত খেতে দিচ্ছে, সেবা দান করছে। এটা সত্যিকারে আমরা কখনো এই জিনিসটা ভেবে দেখিনি। আমরা অনেক সময় এটা ভেবে থাকি যে একটা আমরা বড় কাজে হাত দিয়েছি, একটা খুব ভালো কাজ করছি, সেই কাজটা যেন সবার সাহায্যে সুন্দরভাবে আমরা কাজটা পূর্ণ করতে পারি, কিন্তু সেবা দান করা এই জিনিসটা এইভাবে আমরা এতটা মাথায় ভেবে দেখিনি। দেখো যে যেমন পারছে সবাই যে যার মতন করে সেবা দান করছে, সেটা একদম ছোট বাচ্চারা, এই যেখানে ছেলেগুলো দাঁড়িয়েছে বাচ্চাগুলো, তারাও পর্যন্ত একদম ছোট বাচ্চা, সবাই সেবা দান করছে। তো এটা আমার কাছে ভীষণ ইউনিক লাগলো, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। খাবারে অবশ্যই অনেক কিছুই ছিল, কিন্তু আমরা অনেকটা দেরি করে গেছি, 11টার পরে গেছি। সন্ধ্যাবেলা একবার গেছিলাম বললাম, আর 11টার পরে যাওয়ার কারণ প্রচুর 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 ভিড় হয়েছিল, 11টার সময়তেও প্রচুর ভিড় ছিল। তো এই জন্য একটু দেরি করে যাওয়াটা মনে করলাম যে সেটাই ভালো হবে, যেহেতু বাড়ির কাছে। আর বেশ ভালো লাগে এরকম ভজন শোনা বা এরকম একটা অনুষ্ঠানে সামিল হতে পারা, সত্যিকারে ভালো লাগে। আর আমাদের
হনুমানজির জন্মদিন বলে কথা। অনেক জায়গায় অনেক সুন্দরভাবে হচ্ছে, কিন্তু সব জায়গায় যাওয়াটা সত্যিকারের সময় হয়ে ওঠে না। তাও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করলাম। আর হনুমান চালিসা ভীষণ একটা ভালো পজিটিভ জিনিস আমার লাইফে আমি দেখেছি বলেই বলছি। আমাকে কোনো একটা ডক্টর মানে সাজেস্ট করেছিল যে তুমি ডেলি হনুমান চালিসা পাঠ করো। তো সত্যি ভীষণ ভালো লাগা, ভীষণ পজিটিভ একটা জিনিস, তাই আমি চেষ্টা করি ডেলি হনুমান চালিসা পাঠ করার। আর এখন তো আমার মুখস্থ হয়েই গেছে, কারণ আমাদের আর তাছাড়া আমাদের স্কুলেও কিন্তু মঙ্গলবার শনিবার হলে হনুমান চালিসা পাঠ করানো হয়, বাচ্চাদেরকে শেখানো হয়। এখানে কিন্তু প্রায় স্কুলে এরকমটাই আছে, হনুমান চালিসা পাঠ করানো। তো যাই হোক, কেমন লাগলো বলো আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। আর এই ইউনিক জিনিসটা যে দান করা যায়, মানে সেবা দান করা, এইটা কারা কারা শুনেছো বা কারা প্রথমবার শুনলে আমাকে একটু কমেন্টসে জানিও, কারণ আমার কাছে একদম নতুন সেবা দান করার কথাটা। তো যাই হোক, টাটা বাই বাই, ভালো থেকো।